প্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আপার প্রাইমারি থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। কার্যত পরবর্তী ধাপে প্রবেশ করার যে প্রক্রিয়া তা কিন্তু শুরু করে দিল স্কুল সার্ভিস কমিশন এবং এ বিষয়ে জরুরি একটি নোটিফিকেশন প্রকাশ করল। বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করছি। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়ে গিয়েছে। 10% প্যারা টিচারদের জন্য যারা ডকুমেন্ট আপলোডেড করেছিলেন তাদের এবার কিন্তু যাবতীয় তথ্যাদি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ফিজিক্যালি। তার জন্য নির্দিষ্ট ভেন্যু এবং টাইমলাইন অর্থাৎ ডেটের যে নির্দিষ্ট সময়সীমা তা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। অবশ্যই সেই বিষয়গুলিকে আপনাদেরকে দুটি পাতার পিডিএফ নোটিফিকেশানে খেয়াল করতে হবে। অর্থাৎ বন্ধুরা, একটি বিষয় স্পষ্ট যে আপার প্রাইমারি নিয়োগ প্রসেসটিকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আনুপ্রাসঙ্গিক যে সমস্ত এই রিলেটেড কাজকর্ম রয়েছে তা কিন্তু কমিশন শুরু করে দিচ্ছে। মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে এখনও পর্যন্ত জয়েনিং সংক্রান্ত কোনো নির্দেশ আসেনি। এই মামলা বর্তমানে নতুন ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে কিন্তু পৌঁছেছে। তবে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে পরবর্তী স্টেপে প্রবেশ করা হচ্ছে 10% প্যারা টিচারদের জন্য। তাদের নিয়োগের ক্ষেত্রে দরকারি তথ্যের জন্য তারা কিন্তু এই অফিসিয়ালভাবে নোটিফিকেশনটিকে প্রকাশ করে দিয়েছে। খুব শীঘ্রই তাদের ইন্টিমেশন লেটারটি তারা ডাউনলোড করতে পারবেন 9/2/2024 থেকে কমিশনের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে থেকেই। অবশ্যই এই বিষয়টিকে খেয়াল করতে হবে এবং ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশান প্রসেসে আপনাদেরকে যেতে হলে যাবতীয় ডকুমেন্টের অবশ্যই কিন্তু 2 সেট করে অর্থাৎ 2 কপি করে ফটোকপি নিয়ে যেতে হচ্ছে, অর্থাৎ জেরক্স সেট, এবং আসল কিন্তু নিয়ে যেতে হবে। নোটিশটি ফলো করলে সামগ্রিকভাবে বিষয়গুলিকে আপনারা লক্ষ্য করতে পারবেন। তবে এক্ষেত্রে বিভিন্ন ডিস্ট্রিক্টের জন্য অবশ্যই কিন্তু ভেন্যু অর্থাৎ রিজিওনাল অফিসগুলি যে নির্দিষ্ট অ্যাড্রেস তা দেওয়া হয়েছে এবং জেলাভিত্তিকভাবে অবশ্যই কিন্তু নির্দিষ্ট তারিখ বা তারিখের যে সময়সীমাটুকু তা বেঁধে দেওয়া হয়েছে। নোটিশটিকে আপনারা গুরুত্বপূর্ণভাবে ফলো করলে সামগ্রিক বিষয়টি কিন্তু স্পষ্ট হয়ে যাবে। অবশ্যই এই বিষয়টিকে খেয়াল করবেন, কোনো তথ্যাদি যদি মিসম্যাচ হয়, ভুল দেওয়া হয়, তবে কিন্তু ক্যান্ডিডেচার বা প্রার্থী পদ বা আবেদনকারীর পদ বাতিল হয়ে যাওয়ার একটা সম্ভাবনার জায়গা থাকছে। কোনো দ্বিতীয় সুযোগ হয়তো আর থাকবে না। নোটিফিকেশানটিতে সেভাবেই কিন্তু বিষয়টিকে উল্লেখ করা হয়েছে। অবশ্যই গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। নোটিফিকেশানটিকে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সামগ্রিকভাবে দেখে নেওয়ার চেষ্টা করবেন। বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হবে। উপরের আই বটনে এবং শেষে এন্ড স্ক্রিনে লিঙ্ক থাকছে গুরুত্বপূর্ণ ভিডিওর, সেটিকে ওয়াচ করে নেবেন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে আপনাদের মাঝখানে অবশ্যই প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।